গাড়িতে চড়লেই বমি হয় এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চেষ্টা করব। কেন হয়, এটা থেকে বাঁচার উপায় কি, ঘরোয়া কোনো উপায় আছে কি না, এর কোনো চিকিৎসা আছে কি না, এমনিতে কি করলে এই সমস্যা থেকে আমরা এই সমস্যাটা এড়িয়ে চলতে পারি, এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। প্রথমে জানবো যে গাড়িতে চড়লেই বমি কেন হয়। আসলে এই বমির হওয়ার পিছনে আমাদের শরীরের 3টা অর্গান যুক্ত থাকে। প্রথম হচ্ছে কান, দ্বিতীয় চোখ এবং ব্রেন। তো যখন আমরা যানবাহনে চড়ি, আমাদের কানের যে তরল পদার্থ আছে এটা নড়াচড়া শুরু করে দেয় এবং তখন ব্রেন সিগন্যাল পাঠায় চোখের কাছে যে দেখো বিষয়টা কি হচ্ছে। তখন আসলে ব্রেন চিন্তা করে সে স্থির অবস্থায় আছে, কিন্তু চোখ দেখতে পায় যে তার সামনে যা কিছু আছে সব কিছু চলমান। আর এদিকে কানের আর্দ্র পদার্থ এটা নড়াচড়া করতেই থাকে। তো এই শরীরের 3টা অর্গানের যে অনুভূতি, এটার একটার সাথে আর একটার কোনো মিল থাকে না। এই জন্য শেষমেশ ব্রেন এটা সঠিক ডিসিশনে পৌঁছাতে পারে না যে ব্যাপারটা হচ্ছে কি। তখন বমি বমি ভাব শুরু হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে ওই ব্যক্তি বমি করে। তো এই হচ্ছে কারণ, আমাদের শারীরিক কারণ। এখন আমরা জানব যে আমি একজন ব্যক্তি হিসাবে এই সমস্যাকে আমি কিভাবে কন্ট্রোলে নিয়ে আসব। সাপোজ আমি কোথাও যাচ্ছি, যানবাহনে আছি, গাড়ির মধ্যে আছি, আমার এখন এরকম সমস্যা দেখা দিচ্ছে, আমি কি করতে পারি। প্রথম করণীয় হচ্ছে, আপনি যখন জানেন যে আপনাকে জার্নি করতে হবে, এর পূর্বেই আপনি হালকা খাবার খাবেন, এমন খাবার খাবেন যেগুলো খুব সহজে হজম করতে পারেন। এতে আপনার শরীর হালকা থাকবে। আর অতিরিক্ত মশলা, তেল, ভাজা পোড়া এগুলো না খাওয়াই উচিত। এছাড়া কি করতে পারেন, আপনার হাতে বা আপনার কাছে কাগজে লেবু অথবা কমলা লেবু রাখতে পারেন। এই লেবুর ঘ্রাণ নিতে পারেন এবং এই লেবু খেতেও পারেন। এতে এতে আপনার খুব সহজ হবে এই অবস্থাকে নিয়ন্ত্রণ করা। তবে যখন বমি বমি ভাব হয়, তখন যদি ঢেকুর উঠানো যায়, সেক্ষেত্রে বমি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এটা বমি হয় কারণ পেটের ভিতরে কিছু বাতাস থাকে, এই বাতাসটা যদি বেরিয়ে আসে তাহলে খুব সহজেই এই বমিটাকে কন্ট্রোল করা যায়। আরও কিছু উপায় আছে। তো আপনারা গাড়ির সামনের দিকে বসার চেষ্টা করবেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কি না, যে আমাদের গাড়িতে চললেই বমি আসে, কিন্তু একজন গাড়ির ড্রাইভার, উনি 10 বছর 20 বছর মানে যতদিন সম্ভব হয় উনি গাড়ি ড্রাইভ করতেছেন, ওনার কিন্তু বমি হয় না। ওনার বমি না হওয়ার কারণ কি, উনি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার ব্রেন, ওনার কান এবং চোখ একই ডিরেকশনে কাজ করে। এই কারণে ওনার বমি হয় না কখনোই। এমনকি গাড়ির যে স্টাফ আছে ওরাও কাজে ব্যস্ত থাকে। তো ঠিক সেইভাবে আপনি যখন গাড়িতে চড়বেন, আপনি ওই ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াই নেওয়ার চেষ্টা করবেন। আপনি সামনের দিকে বসার চেষ্টা করবেন এবং সোজা গাড়ির সামনের দিকে তাকিয়ে থাকবেন, রাস্তার দিকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি গাড়ির মধ্যে বমিকে কন্ট্রোল করার জন্য। একজন ড্রাইভার যেভাবে গাড়িতে বসে থাকে, আপনিও সেই একই দৃষ্টিকোণ থেকে এই পরিবেশটাকে পর্যবেক্ষণ করবেন। সামনের দিক দিয়ে
কিছু গাড়ি আসতেছে যাচ্ছে, এই আপনার যে গাড়িটা এটা ওই গাড়িকে অতিক্রম করছে, সাইড করছে, এগুলো যখন আপনি ফলো করবেন তখন আপনার ব্রেন, কান এবং চোখ একই ডিরেকশনে কাজ করবে। তখন এই তিনটা অর্গানের মধ্যে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। যদি আপনি পিছনের দিকে সিট নেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি গাড়ি থেকে জানালা দিয়ে আপনি রাস্তা থেকে একটু দূরের প্রকৃতি দেখতে থাকবেন। রাস্তার পাশে যে গাছপালা আছে, রাস্তার পাশে যা কিছু আছে, এগুলো বাদ দিয়ে একটু দূরের প্রকৃতি দেখবেন। দূরের প্রকৃতি আপনি আপনার গাড়ি চলতে থাকলেও আপনি যখন দূরের প্রকৃতি দেখবেন, তখন দেখবেন দূরের প্রকৃতিগুলো স্থির অবস্থায় আছে বলে মনে হবে। তখন আপনার ব্রেনের সাথে আপনার চোখের দৃষ্টি সামঞ্জস্য হবে, সেক্ষেত্রে বমি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপরেও আপনার যদি এমন হয় যে আপনার দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, আপনি স্থায়ীভাবে এটা একটা রোগে আক্রান্ত হয়েছেন, এটা কিন্তু এক ধরনের রোগ। মানে যে সমস্ত ব্যক্তিদের স্নায়বিক দুর্বলতা আছে, মূলত তারাই এই সমস্ত রোগে আক্রান্ত হয়। এটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা, এর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, এটা আমরা সহজেই বুঝে নিতে পারি যে আপনার স্নায়বিক দুর্বলতা রয়েছে। এই ক্ষেত্রে আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আমাদের হোমিওপ্যাথিতে এর সুচিকিৎসা আছে। আমি এমন অনেক ব্যক্তির মুখে শুনেছি যে ওনার গাড়িতে চললেই বমি হয়, কোথাও যেতে পারে না। দেখা যায় যে গাড়িতে ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগেও ওষুধ খেয়ে নেয়, তারপরেও দেখা যায় যে ওনার বমি কন্ট্রোলে হচ্ছে না। ওনার কিছু দূর যাওয়ার পরে ঠিকই বমি হয়। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিন, আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তার দেখান। হোমিওপ্যাথিতে এর খুব ভালো চিকিৎসা আছে। আপনার যদি কোথাও যেতে হয়, দূরের জার্নিতে যাবেন, আপনি 2 দিন বা 3 দিন আগে আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে আপনি এই ওষুধটা সংগ্রহ করতে পারেন। 2 থেকে 3 দিন আগে যদি আপনি এই ওষুধটা খাওয়া শুরু করেন, আপনার রাস্তার মধ্যে বমিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং ভবিষ্যতেও দেখবেন আপনি এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমার একজন রোগী এরকম, সে বাসে তো দূরের কথা, মোটর বাইকে চললেও, মোটর সাইকেলে তো খোলা, অনেক বাতাস লাগে এবং সামনের দিকেই দৃষ্টি থাকে, তারপরেও তার বমি হতো। তো আমি তাকে ওষুধ দেওয়ার পরে উনি আমাকে 2-3 মাস পরেও রিপোর্ট দেন যে ওনার আর বমি হয়নি। মানে ওই একবার ওষুধ খেয়েছে, কিছুদিন যাবৎ ওষুধটা খেয়েছে, তো এরপরে 3 মাসের মধ্যে তার আর বমি হয়নি। সে অনেকবার বাইকে চড়েছে, গাড়িতে চড়েছে, কিন্তু বমি হয়নি। তো আমি মনে করি আপনারাও বিশেষ উপকার পাবেন। আপনারা যদি এই পরামর্শ গ্রহণ করেন, আশা করি কারোর লস হবে না। তো আপনাদের পরিচিত যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, তাদেরকে আপনি এই তথ্যগুলো জানাতে পারেন, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু এ বিষয়ে জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন।